ওখানে যদি বসে আমরা প্ল্যান ডিসকাস করতে থাকি তাহলে ন্যাশনাল সিকিউরিটি তো আর ওটা না হোল্ড করে উই ক্যান হ্যাভ আ ন্যাশনাল সিকিউরিটি মিটিং হিয়ার। দ্যাট অ্যাজ আই এম সেইং দ্যাট ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট দ্যাট জাভেদ মুন্সি যে কথাটা বলছেন পুরোটাই এসটিএফ করা ছিল, বাট কেস সিন্স বিলং টু জম্মু কাশ্মীর হি ওয়াজ হ্যান্ডেড ওভার। সো এই না যে তো উই ওয়ার্কড ইন ট্যান্ডেম। সিমিলারলি আসাম পুলিশের একটা ওরা কিছু একটা কানেকশন পেয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, ইমিডিয়েটলি উই ওয়ার্ক টুগেদার অ্যান্ড এনশিওর দ্যাট থিংস হ্যাপেন। সো কোথাও আমাদের ইনফরমেশন আছে, আদার্স হ্যাভ অ্যাক্টেড, কোথাও অন্য স্টেটের ইনফরমেশন আছে, উই হ্যাভ অ্যাক্টেড। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাবাউট গোয়িং অ্যাবাউট ইট। অ্যান্ড যেটা আপনি বলছি বারে বারে আজকে হয়েছিল যে পাসপোর্ট ইস্যু ইজ ভেরি ওয়ারিসাম, ঠিক আছে? অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড ক্যালকাটা পুলিশ হ্যাভ বিন সিজড অফ দিস ম্যানার ইন আ ভেরি ভেরি সিরিয়াস ওয়ে। উই আর লুকিং ইনটু ইট যাতে এমন আমরা সিস্টেমস প্লেস করতে পারি থ্রু আদার এজেন্সিজ যেটা আছে। উই আর নট দি নোডাল এজেন্সি। আপনি জানেন পাসপোর্ট ইস্যুতে আমাদের আরটিও পাসপোর্ট অফিস আছে, পোস্ট অফিস আছে, আমাদের অন্যরকম প্রসেস আছে, কিন্তু আমাদের তরফ থেকে যে ভেরিফিকেশন পোর্শনটা যতটুকু আছে, অ্যাজ আই এম টেলিং দ্য সিস্টেমস আরও স্ট্রেনথেন করতে হবে। প্রথম কথা, রুলস আমাদের কিছু চেঞ্জের ব্যাপার আমরা সাজেস্ট করেছি। সেকেন্ড হচ্ছে এখনই যত এক্সিস্টিং সিস্টেম আছে উই উইল আদার দেন ফলোয়িং দ্য এক্সিস্টিং রুলস যেটা আছে ওর ওপরেও আরও লেয়ার্স অফ সুপারভিশন বাড়ানো হচ্ছে যাতে কোনো আনওয়ান্টেড এলিমেন্ট কোনোভাবেই আমাদের যেন ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট বা ইউজিং এনি ডকুমেন্টস ফ্রম ওয়েস্ট বেঙ্গল যেটা অথেন্টিক না, যেটা কারেক্ট না, সেটা ইউজ করে যেন আমাদের পাসপোর্ট না পেতে পারে। তার জন্যে আমরা বদ্ধপরিকর এবং আমরা উই আর লেইং আউট প্রসিজার্স অ্যান্ড রুলস যাতে এই সিস্টেমটা একদম আমরা যতটা সম্ভব ফুল প্রুফ করতে পারি। স্যার, ফেক পাসপোর্ট নিয়ে তদন্ত হচ্ছে, ডেইলি বেসিসে কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে, কিন্তু এই ফেক পাসপোর্ট যারা অ্যারেস্ট হচ্ছে তাদের কাছ থেকে এমন কিছু পাওয়া গিয়েছে যে এই ফেক পাসপোর্ট নিয়ে এমন কেউ বেঙ্গলে এসেছে যেটা টেনশনের কারণ, বা কতজন এসেছে? না, এটাই বললাম, ওটা তদন্তের বিষয় আছে। এটা আপনি যেমন কলকাতার যেটা একটা খুব বড় ব্রেক থ্রু করেছেন, আপনারা জানেন অনেক অ্যারেস্ট করেছেন, এটা আর রিপিট করে এখানে লাভ নেই, কারণ সিপি সাহেব এখানেই বসে আছেন। হি ইজ গিভেন ইউ ব্রিফিংস অন all arrests that happens on a day-to-day basis. आज भी I think there has been a 5th or 6th arrest in this case. So ধীরে ধীরে যখন হবে এবার কোনটা ইস্যু হয়েছে সেই হিসাবে উইল বি এবল টু ফাইন্ড আউট। বাট এখন অবধি উই আর নট, ইটস টু আর্লি টু সে যে কোন পাসপোর্ট কে হয়েছে, কোথা থেকে হয়েছে। বাট প্রাইমারিলি যেটা আছে, যারা যারা ইনভলভড আছে উইথ এনি কাইন্ড অফ প্রকিউরমেন্ট অফ ফেক ডকুমেন্ট বা প্রোডাকশন অফ এনি কাইন্ড অফ ডকুমেন্ট which is not correct, we are trying to ensure and we are saying on record that each and everybody of them will be brought to justice and brought to task, whether they have done it in lieu of money, whether they have done it whatever be the motive, but none of them will be spared from the part of West Bengal police and from part of Calcutta police, whether he's an official or a part of the system or he's a public or he's a criminal, whoever he is. None will be spared and everyone will be treated equally. As I said, whether he's a government official, whether he's a public or whether he's a criminal. So no differentiation as far as this is concerned. যেখানে গভর্নমেন্ট অফিসারের লেখনা পাওয়া যাবে ওনাদেরও সেই হিসেবে ট্রিট করা হবে যেভাবে আমরা পাবলিকদের ট্রিট করছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।